ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন মোহাব্বতে আমার সাথে কমপক্ষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. آمنت بالله صدقت يا رب العالمين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الله আমার প্রভু আমার नहीं ভয়। আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয়। আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয়। আমার কিসের শঙ্কা কুরআন আমারি ডঙ্কা। আমার কিসের শঙ্কা কুরআন আমারি ডঙ্কা। ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু
আমার নাহি নাহি ভয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমসহ দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মসজিদ কমিটি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মোল্লা সাহেব, সভাপতি অত্র মসজিদ দামাত বারকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ মনসুর রহমান সর্দার, জনাব আলহাজ মোহাম্মদ মকসিদ আলী মোল্লা, আল্লাহ ওনাদের উভয়কে হায়াত তৈয়বা সিহায়ে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক, আমাদের সকলেরই প্রিয় উদীয়মান তরুণ, রাজনৈতিক অঙ্গনে যার পদচারণা, জনাব আলহাজ মোহাম্মদ আবুল বাসার সুজন ভাই, আল্লাহ মোহতারাম সুজন ভাইকে হায়াত তৈয়বা সিহায়ে কুল্লিয়া নসিব করুন, বলুন আমিন। বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কিরাম ও ফুদালায়ে ইজাম, আমার মুরব্বিয়ানে ইজাম, আমার প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি করলেন। যারা আসতে পেরেছি শুকরিয়া তান সমস্যার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তবে মনটা ভালো নেই। কারণ এর আগেও দুইবার এসেছি আমি এই প্রোগ্রামে, তো প্রথমবার যখন আসি তখনও মনে হয় এরকম আবহাওয়া ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া। এই প্রোগ্রাম হবে হচ্ছে না, হবে হচ্ছে না, তারপরেও হয়েছে আলহামদুলিল্লাহ। এবারও এরকম মনে হচ্ছে, কিন্তু উপস্থিতি যা, তাতে আজকে খুশি হওয়ার কোনোই কারণ নেই। আপনারা কি খুশি হয়েছেন নাকি? আপনারা খুশি হয়েছেন? সবাই খুশি? এই উপস্থিতি দেখে খুবই খুশি, তাই না? লোক কি আরো বেশি হওয়ার কথা ছিল না এর থেকে কম হওয়ার কথা ছিল? আরো বেশি হওয়ার কথা না? তো যে সমস্ত ভাইরা আজকের এই জায়গায় আপ্যায়িত হয়েছেন, মানে যারা খাওয়া দাওয়া করছেন, আমার মনে হয় ওনারা যদি সবাই বসতেন তাহলে এই প্যান্ডেলে জায়গা হতো না। কি আমি বাড়াইয়া বলছি নাকি? তার মানে এসেছেন, ঘুরেছেন, দেখেছেন, খেয়েছেন, চলে গেছেন, লাভ কি হলো? এটি কোরআনের মাদ্রাসা, যে উদ্দেশ্য মাহফিল, যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে, কমপক্ষে এই উদ্দেশ্যটা যদি সফল না হয় তাহলে আল্লাহর আদালতের সবগুলাকে জবাবদিহি করতে হবে। এলাকাবাসী, আশেপাশে যারা আছেন, কেউ এর থেকে মুক্তি পাবেন না। এটি হালকা বিষয় না। এজন্য যারা আসতে পেরেছেন তাদের মোবারকবাদ, যারা এখনো আসেননি, আসবো করছেন, দ্রুত চলে আসুন, কিছুটা হলে বাঁচা যাবে। আর যদি একান্তই না আসেন, এই মাহফিলটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনারা দায়ী থাকবেন।
তো পরিবেশটা পুরোটাই বেমানান আমার কাছে মনে হচ্ছে। তো যারা এসেছেন বসেছেন, আমি অনুরোধ করছি একটু কাছে আসেন তো, পেছনের বাইরে আগে আসেন তো, কাছাকাছি চলে আসেন। চেয়ারে যারা বসে আছেন মুরব্বী ছাড়া সবগুলাই ভেতরে চলে আসেন। এই ছেলে আসো ভিতরে, তোমরা না আসলে হচ্ছে না। মাহফিলের প্যান্ডেলে আসেন। আচ্ছা, যারা ওই আমার পেছন দিকে দাঁড়ায় আছেন, ওই বাউন্ডারির ভিতরে ঢুকে আছেন, আপনাদেরকেও ডাকতেছি, অনুরোধ করছি আসেন তো। ওই চায়ের দোকান নাই এটা, যে ওখানে ওই ভুলকি মেরে মেরে দেখবেন কি হচ্ছে দেখি, আসেন। আল্লাহ আপনাদের ওপর রহম করুন, চলে আসেন ভেতরে। আরো ভেতরে আমি দেখতে পাচ্ছি বসে আছেন, আপনারা আসেন ভাই। একটু এই মানুষ বাইরের থেকেও যদি দেখে তাও তো বুঝবে যে না, এটা মাহফিল হচ্ছে। আর যে কয়েকজন বসা আছে রাস্তা দিয়ে মানুষ গেলে মনে করবে যে কোনো মরা মারা গেছে, হুজুর বয়ান দিচ্ছে আর এরা সব শোক পালন করছে। যারা দাঁড়ায় আছেন এখনো আসেন। আর কি কেউ ভেতরে আছে? ওই টঙের ভেতরে কেউ আছে? যে আছেন আপনি আসেন না, ওই ভেতরে থাকা যাবে না। ওই যে দাঁড়ায় আছেন ভাই, আপনি কেন আসেন তো ভাই, দাঁড়িয়ে থাকবেন না, আসেন না, চেয়ারে বসেন না, এখানে আসেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাগ করলেন আপনারা? কথা কন না, রাগ করছেন? কিন্তু আওয়াজ দিতে হবে মুসলমানের মতো, কাপুরুষের মতো করেন না। এই 4-5টা থাকুক আমার অসুবিধা নেই, কিন্তু আওয়াজ হবে মনে হবে যে 4-5 লাখ আছে। কি ঠিক না? একটু আওয়াজ দেন কোরআনের পক্ষে, লিল্লাহে তাকবীর। না হয়নি, হাত তোলেন, আগে 2 হাত তোলেন, সবাই উঠান, সবাই হাত তোলেন। এবার এই শক্তি নেন, আর মুখের যত শক্তি আছে এখান থেকে এ পর্যন্ত একদম রেডি করেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ওই জন্য তো কপাল ফুটছে আপনাদের। আল কোরআনের আলো, বেশি না পড়লে ঘরে বাইরে জালো, এটাও বলেন, ঘরেও জ্বলুক বাইরেও জ্বলুক। হ্যাঁ, আবার বলেন, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আওয়াজ দিলেন, মুখ যেন আর বন্ধ না হয়। ওই কুইচা লাগা মুরগির মতো করবেন না, কিচির বিচির কিচির বিচির এগুলো না। মুসলমান সিংহের মতো আওয়াজ দিবেন। 5টা থাকবে, বোঝা যাবে যে মুসলমানের বাচ্চা আছে, ঠিক কিনা? এগুলো আমি পছন্দ করি না। কিসের ভয় করেন? জেল, জুলুম, নির্যাতন যা আসবে আসবে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকেই আসবে। কথা বল ঠিক কিনা? আপনি মনে করছেন যে আপনি যদি দূরে থাকেন তাহলে বাঁচবেন? অসম্ভব। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তখন জিজ্ঞেস করছে, এই বেটা তুই জামাত শিবির করিস? তো বলছে, আল্লাহর কসম আমি জামাত শিবির করি না। তো বলছে, কি করিস? বলছে, আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করার পরেও পুলিশে ধরছে। কথা বল ঠিক কিনা? যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, কি ঠিক কিনা? জেল যদি নসিবে থাকে এমনি যাওয়া লাগবে, মামলা হামলা এমনি হবে, বাঁচতে পারবেন না। আমার কয়েক বন্ধু একটু দূরে থাকে, ওগুলো সময় খারাপ, দূরে থাকাই ভালো। তো চায়ের দোকানে চা খাইতে বসছে 7-8 জন মিলে, যাই সময় একটু চা খাওয়াও, চা খাওয়ার দাওয়াত, সবাই মিলে বসছে। এর মধ্যে পুলিশ কিভাবে জানতে পারছে? আসার পরে সবগুলোকে বললো, শোনা চলো শ্বশুর বাড়ি যাই।
তাহলে আমরা আল্লাহর কসম আমরা কোনো দলমল করি না, যে করো আর না করো কিছু করার নাই, যাইতেই হবে। এরপরে যায় 3 মাস থাকলো, আসার পরে বলছে আহারে যে কারণে এতদিন দূরে থাকলাম লাভটা কি হলো, জেল তো খাটাই লাগলো, আর এখান থেকে হয় না হাইকোর্ট থেকে জামিন, তার মধ্যে মিনিমাম লাখখানেক গেছে, এদিকেও গেল ওদিকেও গেল। তো যদি থাকে নসিবে চায়ের দোকান থেকেও আসিবে, কি কথা কন ঠিক না ঠিক? পালাইয়া বাঁচতে পারিবেন দন্তার নয় আকারে প্রয়োজন বোধে। দাড়ি টুপিতেও যদি সন্দেহ হয় সার্চ করা হবে আপনি মুসলমান কিনা। যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি মুনাফিকি না করেন, ইমানের যদি পক্ষ নেন, অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য আসুন না আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, থাকবো তো নাকি? হকের পক্ষ থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? তাহলে হকের যদি পক্ষে থাকেন তাহলে কি আস্তে কথা বলো, দেয়ালের কান আছে, কি ঠিক না? দেয়ালের কান আছে, যদি শুনলে তো শুনলে কি আজকে বাতিল কি আস্তে কথা বলে না জোরে বলে? 4টা নাস্তিক এক জায়গায় থাকলে 4000 মুসলমানের বিরুদ্ধে স্লোগান দেয়। কথা কন ঠিক কিনা? ওই শাহবাগের মোড়ে দেখছি আমরা, ঘাউ 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 করে, ওদের আওয়াজ কিন্তু নিচে হয় না, অথচ আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উঁচু হবে, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, কাফেরের কালেমা নিচু হবে। কথা কন ঠিক কিনা? তো ওদেরটাই হচ্ছে উঁচু আর আমাদেরটাই হচ্ছে নিচু। তাহলে বুঝতে হবে যে ওরাই ফার্স্ট আমরাই লাস্ট। আমাদের ইমানের প্রমাণ আমরা দিতে পারিনি, আমরা 5 জন থাকলেও প্রমাণ দিব আমরা আল্লাহর দলের সৈনিক। কথা কন ঠিক না বেটে? কোরআনের পক্ষে আমরা আছি, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এবার ভাইরা আল্লাহর কোরআন, এই যে এই কিতাব, এই কিতাবটার মালিক কে গো? জোরে বলেন। সুজন ভাই সোজা চলে আসেন, আসেন। তাহলে এই কোরআন কিতাবের মালিক কে? নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ নাজিল করে মনে হয় একটু বিপদে আছে। আচ্ছা শোনেন, আমি আলোচনা লম্বা করিনি এখনো। সুজন ভাই কি কোনো কথা বলবে? আচ্ছা এবার বসে যান আপনি, তাহলে চুপচাপ বসেন। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা যারা দাঁড়ায় গেলেন সুজন ভাইয়ের লোক নাকি? ওনাদেরকে হয় এই সামনে ডেকে নিয়ে চেয়ার দেন, আর না হলে যারা বসতে পারবে তাদেরকে সামনে বসান। এই ওসিলা তো আমার কয়েকটা লোক বেড়েছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, বুড়া নেতা দিয়ে আর চলবে না, নেতা এখন ইয়াং হওয়া লাগবে, এনার্জেটিক হওয়া লাগবে, কি ঠিক না বেঠে? বুড়ার নেতা মাহফিলে এসে একজন আছে, হুজুর আমাকে 2 মিনিট দেন আমি সেরে চলে যাই। আমার ভাই বললো আজ করেন আমি শুনবো, কি ঠিক না বেঠে? এরকম নেতাই দরকার। কথা কন ঠিক কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইরা আমি বলছিলাম যে এই কোরআন নাজিল করলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই কোরআনের বয়স কত হলো গো জানা আছে? মোটামুটি ধরেন 1500 বছর জমিনে এসেছে। বয়স কত হলো? 1500 বছর। 15 না, 1500 বছর। তাহলে এই যে এতদিনের কোরআন, এটা কি পুরাতন হয়ে গেছে নাকি? তাহলে এই ওই সমাজে নাজিল হয়েছে জাহিলি যুগে, এখন তো আধুনিক যুগ, এখন কি এটা চলে? আসতে বলছেন আপনারা, চলে? কি চলে? চ্যালেঞ্জ দিলাম, লিখেলেন। আমার সুজন ভাই আছেন, উদীয়মান নেতা মানুষ, ওনাদের জন্য বোঝা যত সহজ হবে। আজকে বলে গেলাম পৃথিবীতে আজকে অশান্তির আগুন জ্বলছে, তাকায় দেখেন কোথাও শান্তি নেই। আমেরিকাতেও শান্তি নেই, রাশিয়াতেও নাই। নিজের স্বার্থকে কেন্দ্র করে ইউক্রেন আর রাশিয়া লড়ালড়ি চলছে।
কয়েক লক্ষ সৈন্য ইতিমধ্যে মরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আর সাধারণ মানুষ এদের তো হিসাবই নাই। এরা মনে করলে মারতে পারলাম আমি বাহাদুর হয়ে গেছি। নো, এই পৃথিবীতে মানুষ মারার জিম্মাদারি কাউকে দেওয়া হয়নি। এই পৃথিবীতে আগুন লাগানোর জিম্মাদারি কাউকে দেওয়া হয়নি। এই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এই পৃথিবী বানাইছেন কে? পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, তরুলতা কে বানাইছেন? আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান এবং জমিন এটা কে বানাইছেন? এর মাঝখানে যত সৃষ্টি আছে সবগুলোকে কে বানাইছেন? এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমাদের মতো এই মানুষগুলোকে কে বানাইছেন? সুবহানাল্লাহ বলেন। বানানোর পরে আল্লাহ বলছেন যা অমর হয়ে গেলি, আর কোনো টেনশন নেই। জমিনে গেছিস, লাগামহীন জীবন চালাবি, মরারও টেনশন নাই, আমার কাছে আসারও টেনশন নেই, বয়স ভাটি হবে না, চির যৌবন নিয়ে বেঁচে থাকবি কিয়ামত পর্যন্ত। এরকম বলছেন নাকি? আল্লাহ বলছেন না। ছোট্ট শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করলাম, খলাকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন দুর্বল করে তোমাকে জমিনে পাঠালাম। অন্যান্য সৃষ্টিগুলোর দিকে তাকাও, ছোটবেলাতেই অনেকেই মায়ের পেট থেকে পড়ে বিদ্যা বুদ্ধি নিয়েই আগমন করে। মুরগির বাচ্চা জন্মেছে, ডিম থেকে কেবল ফুঁকেছে, মা পিক করে আওয়াজ দিয়েছে, মায়ের শব্দ বাচ্চা বুঝে। মা বলেছে পিক, ডানার নিচে লুকায় গেছে। জিজ্ঞেস করেনি মা পিক করে আওয়াজ দিলা কারণ কি? কারণ ওই বিদ্যা বুদ্ধি আল্লাহর তরফ থেকেই নিয়ে এসেছে। মা বুঝাইছে বাচ্চা সতর্ক হও, তোমার শত্রু হাজির হয়ে গেছে। কাক, বাজ পাখি, চিল এগুলো এসেছে। মা শুধু টিক করে আওয়াজ দিয়েছে, ডানার নিচে ঢুকায় গেল, লুকায় গেল, ঝোপঝাড়ের ভিতরে আত্মগোপন করলো। সিগন্যালের অপেক্ষায় আছে, কখন আমার মা আমাকে বলবে এখন নিরাপদ। আবার একটি কক করে আওয়াজ দেয়, সবাই যেই যেখানে ছিল সেখান থেকে বের হয়ে মায়ের কাছে হাজির। কি ঠিক না বেঠিক? এটাকে আমি বানায় বললাম? তাহলে একটা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরে বিদ্যা বুদ্ধিটা আপনার থেকে অগ্রসর। আপনি যখন জমিনে এসেছেন তখন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এমন অবস্থায় তোমাকে তোমার মায়ের পেট থেকে জমিনে এনেছি, লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না, কোনো ইলম ছিল না, কোনো জ্ঞান ছিল না, বিদ্যা বুদ্ধি ছিল না, তুমি ছিলে শুধু দুর্বল। চোখ ছিল দেখতে না, কান ছিল শুনতে না, তোমার বিবেক ছিল কিন্তু উপলব্ধি শক্তি ছিল না, বাবাকে চিনতে না, মাকে চিনতে না, শুধু চোখ দিয়ে পিটপিটি তাকায়। মা আদর করে, বাবা আদর করে, দাদা আদর করে, কিন্তু আদর করলে হবে কি? শুধু তাকানো ছাড়া কিছুই বুঝে না। কি ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বললেন বান্দা তোমার শ্রবণ শক্তিটা আমি বৃদ্ধি করে দিলাম, দৃষ্টি শক্তি আস্তে আস্তে আমি পাওয়ার বাড়ায় দিলাম। বয়স যত বাড়ে তোমার কারেন্ট পাওয়ারও তত বাড়ে। বয়স যত বাড়ে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এখন দৃষ্টি শক্তিও বেড়েছে। তোমার বাবা কোনটা, চাচা কোনটা, মা কোনটা, খালা কোনটা, দাদা কোনটা, নানা কোনটা, দাদি কোনটা, নানি কোনটা আলাদা করতে শিখেছো। কি ঠিক না বেটি? এখন আর দাদাকে নানা বলে না, নানাকে দাদা বলে না, মাকে খালা বলে না, খালাকে মা বলে না। চিনতে শিখেছি এটা আমার আম্মা, এটা আমার খালা, এটা আমার বাবা, এটা আমার চাচা। আল্লাহ বলছেন কেন, কিভাবে শিখলাম? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমার দৃষ্টি শক্তিও আমি বৃদ্ধি করেছি, তোমার শ্রবণ শক্তিও আমি আল্লাহ পাক আস্তে আস্তে বাড়ায় দিয়েছি।
ওয়াল আফইদা উপলব্ধি করতাম আমি আল্লাহ পাক আমি তৈরি করে দিয়েছি উদ্দেশ্য